সন্ধ্যায় পান্থ পাখিরা। বাংলাকে বড্ড ভালোবেসে ফেলেছিলেন লতা মঙ্গেশকর। বাংলা শিখবেন বলে বাড়িতে শিক্ষকও রেখেছিলেন গায়িকা। জানেন কে ছিলেন লতা মঙ্গেশকরের বাংলা শিক্ষক? বাংলার প্রতি তার এই টান তৈরি বা হলো কিভাবে? প্রথম কোন বাংলা ছবিতে প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকর? ভেবে দেখুন তো, নামটা মনে করতে পারেন কিনা। আজ আমরা আপনাদের শোনাবো লতাজির জীবনের এমন কিছু গল্প যা হয়তো আপনারা কখনোই শোনেননি। গানের জগতে পা দিতেই এক বাঙালি পরিচালক ফিরিয়ে দিয়েছিলেন লতা মঙ্গেশকরকে। তিনি শশধর মুখোপাধ্যায়। বোম্বেতে তখন ভালো রকম পরিচিতি তৈরি করে ফেলেছিলেন শশধর বাবু। এমন একটা সময় বাঙালি পরিচালকের কাছে হাজির হলেন সঙ্গীত পরিচালক গোলাম হায়দার। তার সঙ্গে বছর 19-এর এক মারাঠি তরুণী। গোলাম হায়দার তো তার গান শুনে জাস্ট ফিদা, ওকে দিয়ে গাওয়াতেই হবে। কিন্তু গোলামজির ইচ্ছে সেদিন পূরণ হয়নি। শশধর বাবু সোজা বলে দিলেন, গায়িকার কণ্ঠ বড্ড পাতলা, তার ছবিতে এই গায়িকা চলবে না। 19 বছরের সেই তরুণী ছিলেন আমাদের লতা মঙ্গেশকর। সেদিন এক বাঙালি পরিচালক তাকে ফিরিয়ে দিয়েছিলেন বটে, তবে কে জানতো এই মেয়েটি একদিন বাংলার মন জয় করে নেবে। ওরে মন পাখি কেন ডাকা ডাকি, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা। জন্মগতভাবে বাঙালি ছিলেন না লতা মঙ্গেশকর, বাংলাও বুঝতেন না তিনি, কিন্তু ভাষাটার প্রেমে পড়ে গিয়েছিলেন। সুরে সুরে বোম্বে আর বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন তিনি প্রথম কোন বাংলা ছবিতে প্লেব্যাক করেছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে যদিও, তবে ধারণা করা হয় 1956 সালের অসমাপ্ত ছবি দিয়েই বাংলা প্লেব্যাক শুরু করেছিলেন লতাজি। তারপর তো একটার পর একটা মন ভোলানো গান। সলিল চৌধুরী, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, বাপি লাহিড়ী, কার সাথে কাজ করেননি তিনি। গাইতে গাইতে বাংলার প্রতি তার এমন টান হয়ে গেল যে ঠিক করলেন ভাষাটা না শিখলেই নয়। তাছাড়া গান গাইতে গেলে সেই ভাষাটা না শিখলে চলে? ভাষা না জানলে যে গানটাই ছোঁয়া যায় না। তাই দায় সারাভাবে নয়, রীতিমতো বাংলা লিখতে এবং পড়তে শুরু করেছিলেন লতাজি। জানেন সেদিন গায়িকাকে কে বাংলা শিখিয়েছিলেন? তিনি হচ্ছেন বাসু ভট্টাচার্য। নিয়ম করে লতাজির বাড়িতে গিয়ে বাংলা শেখাতেন তিনি। হ্যাঁ, বাংলার প্রতি এতটাই ভালোবাসা ছিল লতাজির। অথচ দেখুন না, আমাদের আজকালকার ছেলেমেয়েরা কথায় কথায় বলে আমাদের বাংলাটা ঠিক আসে না। ব্যাপারটা লজ্জার নাকি হাস্যকর সত্যি খুঁজে পায় না, জানেন তো। হায় হায় প্রাণ যায় প্রাণ যায়, রঙিনা বাটিতে কে ডাকে। যাই হোক, একটা সময় ছিল যখন বাংলা হোক বা বোম্বে বা দক্ষিণ, গোটা ভারতেই বাঙালি সুরকারদের জয় জয়কার। লতাজিও জড়িয়ে গেছিলেন এই বাংলার সাথেই। বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে। দুই পরিবার যেন একটাই হয়ে গেছিল তখন। লতার যে কোনো প্রয়োজনেই হেমন্ত দা তার পাশে আছেন। 1951 সালের একটা ঘটনার কথা বলি। পরিচালক হেমেন গুপ্ত আনন্দমঠ তৈরি করছেন। তার ইচ্ছে সুরের দায়িত্বে থাকবেন হেমন্ত বাবু। তিনিও তল্পি তল্পা গুটিয়ে চলে গেলেন বোম্বেতে। শশধর মুখোপাধ্যায় সেখানে হেমন্তকে সব দেখভাল করতে বললেন। গায়ক ঠিক করলেন বন্দে মাতরম গানটি তিনি লতাকে দিয়েই গাওয়াবেন। শোনা যায় সেদিন নাকি ভয় পেয়েছিলেন শশধর মুখোপাধ্যায়। ভেবেছিলেন লতা বোধহয় রাজি হবে না, হয়তো পুরনো কথা মনে পড়ে গেছিল তার। এদিকে হেমন্ত নিজের সিদ্ধান্তে অনড়। শশধর বাবুও নিমরাজি হলেন। বলুন তো সেদিন লতা কি করেছিলেন? তিনি সেদিন তার হেমন্ত দাকে ফিরিয়েও দেননি, আবার নিজের মর্যাদা ছোটও করেননি। স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন শশধর বাবুর স্টুডিওতে তিনি যাবেন না, কিন্তু হেমন্ত দার জন্য গান তিনি গাইবেন। আর পারিশ্রমিক? দাদার কাজে বোনের পারিশ্রমিক আবার কি? রিহার্সাল দিতে শটান চলে গেলেন হেমন্তর বাড়ি। শোনা যায় এই গানের জন্য একটা পয়সাও নাকি নেননি লতা। এমনই ছিলেন আমাদের সুর সম্রাজ্ঞী। তিনি নিজেই এক ইতিহাস। তার গানে, তার সৃষ্টিতে ভেসে গেছে প্রজন্মের পর প্রজন্ম। তার জীবন বুঝতে গেলে মীরাকে বুঝতে হবে। কি মনে হয় আপনার? লতাজিকে নিয়ে আমাদের এই উপস্থাপনা কেমন লাগলো
জানাবেন কমেন্ট বক্সে।